যে কাজ করে সে নিজেও জানে যে সে কাজ করে। ওকে যখন মাইনে দিয়ে রাখা হয়েছে তখন আমরা সবাই জানি যে ও কাজ করার জন্য এসেছে। তাই বলে সবসময় কাজের মেয়ে বললে কি আরো বেশি করে প্রমাণ হয় যে ওই বাড়িতে কাজ করে? তোমার খুব গায়ে লাগছে না? হ্যাঁ, তা একটু লাগছে, কারণ কাজের মেয়ে কখন নিজের মেয়ে হয়ে গেছে সেটা বুঝতে পারিনি তো। ঠিকই তো, এত দামি একটা সোনার গয়না কিনে দিয়েছে, তাও আবার নিজের টাকা খরচা করে। নিজের মেয়ে তো হয়ে উঠবে। যে মেয়ে মামা মামিকে নিজের মা বাবার মতো ভাবে আর বিপদের সময় তাদের মান সম্মান বাঁচায়, তাকে নিজের মেয়ে বলবো না তার কি বলবো বলতো চোরু? যাকে কি বলতে এসছিস বল। তুই আমার ঘর পরিষ্কার করেছিস? না চোরু দিদি, সবে নিচটা সারলাম, আমি ওপরে যাচ্ছিলামই। ওপরে যাওয়ার তো কোনো লক্ষণ আমি দেখছি না তোর। তুই তো এখানে বসে বসে আড্ডা মারছিস। আর তোকে তো আমি বলেছি সকালবেলায় সবার আগে আমার ঘর পরিষ্কার করবি, বলিনি? আমি গিয়েছিলাম তোমার ঘর পরিষ্কার করতে, তুমি তখন ঘুমোচ্ছিলে চোরু দিদি। খালি কথার উপর কথা বলতে শিখেছিস, হ্যাঁ? তা আমাকে ডাকিসনি কেন? তুমি তো বলেছো তুমি যখন ঘুমোবে তখন যেন কেউ তোমাকে না ডাকে। যেটা বলবি পরিষ্কার করে বলবি চোরু। একবার বলিস ঘুম থেকে না ডাকতে, আবার ঘুম থেকে ডাকলে চেঁচামেচি করবি। ও কি করবে বলতো? কি করে বুঝবে ও? বাবা, একটা গয়না দিয়ে তো দেখছি তোমাদের কিনে নিয়েছে ও। চড়ুই, একদম ঠিক বলেছি বড় জেঠু। তা না হলে বাড়ির মেয়ের সামনে একটা কাজের মেয়ের ফরে তুমি আমাকে এত প্রশ্ন করতে না। এনিওয়ে, তুই যা এবার আমার ঘরটা পরিষ্কার কর, আমার বন্ধু বান্ধবরা আসতে পারে। হ্যাঁ, শোন, যা বললাম মনে রাখবি কিন্তু। আজই তুই লালনের সঙ্গে দেখা করবি। চড়ুই আর লালনের ব্যাপারটা বেশি দূর গড়ানোর আগেই তোদের ব্যাপারটার মীমাংসা চাই। আর তুই চড়ুইয়ের মন কোনোদিনই রাখতে পারবি না ফুলঝুরি। তুই যত যাই কর, ওর মন তুই কোনোদিনও রাখতে পারবি না। আর লালনের পক্ষেও সারা জীবন ওকে মানিয়ে নেওয়া সম্ভব নয়। তাই তুই ওকে বিয়েটা করে ফেল ফুলঝুরি। তুই যদি ওকে বিয়েটা না করিস তাহলেই কিন্তু লালনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর তার জন্য কিন্তু দায়ী থাকবি তুই ফুলঝুরি। তোর জন্যই কিন্তু লালনের ক্ষতি হবে। আর তারপর কিন্তু তোকে আমি আর কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। বড় মামির কথাটা শুনলি তো? বড় মামি যেটা বলল সেটাই কর। যত তাড়াতাড়ি সম্ভব হলে কালই বিয়েটা করে ফেল। কথাটা মনে রাখিস। বড় মামি যেটা বলল সেটাই কর। যত তাড়াতাড়ি সম্ভব হলে কালই বিয়েটা করে ফেল। কথাটা মনে রাখিস। খুব আনন্দ পেলি না? হ্যাঁ, আমাকে এই কথাগুলো বলে খুব শান্তি পাস মা। হ্যাঁ, পাস না? একেবারেই না। একটু যদি মাথাটা খাটাস বুঝবি যে আমি এই কথাগুলো বলে একেবারে শান্তি পাই না। বরং আমি চাই তোদের মাথা থেকে এই বড়লোকদের প্রতি যেই মোহটা আছে সেটা ঘুচে যাক। শোন দিদি, এই বড়লোকদের থেকে না এই বস্তিতে থেকে খেটে খাওয়া মানুষগুলো অনেক বেশি সাচ্চা হয় রে। কারণ লড়াইটা ওরা জীবন দিয়ে করে। ওই মিনারে বসে হয়েছে। তোমার ভাষণ শেষ হয়েছে? এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় যে তুমি ওরকম ভাষণ দিয়ে যাবে। এটা তোমার বাড়ি, বুঝছো? বাড়ি। শোনো, আমি যাই বলি সেটা ভাষণ হয়ে যায় তোমার কাছে। আচ্ছা শোন, বলছি বিয়ে যখন ঠিক করে এসেছিস কেন মেজাজ খারাপ করছিস? তো আনন্দের বিষয়। বস না বাবা, বস না এখানে একটু বস না। একটা কথা জিজ্ঞেস করবো? বলছি বিয়েটা যে করবি তুই মানে ভালো করে মন ঠিক করেছিস তো? হ্যাঁ মা, আমি আমার মন ঠিক করে ফেলেছি, খুব ভালো করে ঠিক করে ফেলেছি। তোমাদের আর কোনো চিন্তা নেই। এমন কিছু আমি আর করব না
যাতে তোমাদের মুখ ছোট হয়ে যায়। তোমরা সবাই মিলে চেয়েছিলে তো যে আমি চড়ুইকেই বিয়ে করি, আমি চড়ুইকে বিয়ে করে ওদের ওই ফ্ল্যাট বাড়িতে গিয়ে উঠি। হচ্ছে তো, হচ্ছে যখন হোক, সেটাই হোক। না না, তারা কিন্তু এও বলে গেছে যে ইচ্ছে করলে আমরাও ওই ফ্ল্যাট বাড়িতে যেতে পারি। বাহ, তাহলে আর কি, ধন্য হয়ে গেলে। এত বড় একটা কথা বলে গেছে, তারপর তো আর কোনো কথা চলে না। আচ্ছা, এইভাবে কথাবার্তা কেন বলছিস? আমরা তো তোকে বিয়ের ব্যাপারে কিছু বলিনি, তুই তো বলছিস। হ্যাঁ, বিয়ে নিয়ে কিছু বলনি, কিন্তু বিয়ে করব না বলেছি বলে আমার সঙ্গে ভালো করে কথাই বলতেন না। তুই যদি জেনে শুনে নিজের পায়ে নিজে কুড়ুল মারিস, তাহলে বাড়ির লোক হিসেবে তো সেটা আমরা দেখতে পারতাম না। সেই জন্যই তোর সঙ্গে ভালো করে কথা বলতাম না। এই দিদি, নিজের পায়ে কুড়ুল মারা কাকে বলে রে? হ্যাঁ, তুই কি বলতে চাইছিস? আমি যদি চড়ুইকে বিয়ে করি তাহলে আমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে, আমার সব ইচ্ছেগুলো মিটে যাবে? হ্যাঁ, আর যদি ফুলঝুরিকে বিয়ে করি তাহলে আমি নিজের পায়ে কুড়ুল মার। একদমই তাই, ঠিক কথা বলছিস, ঠিক বলেছিস। সেটাই, ওই মেয়েটা কখনোই তোর যোগ্য না, কখনো না। এই কে আমার যোগ্য, কে আমার সঙ্গে থাকতে পারে, সেটা কি তুই ঠিক করে দিবি? আহা, আমি তো বুঝতেই পারছি না যে এই সমস্ত কথা এখন উঠছে কেন। আচ্ছা, ওই যে মেয়েটা চড়ুই মেয়েটা যখন বিয়ে করে বাড়িতে আসবে, ও যদি কাজের মেয়েকে নিয়ে বাড়িতে এত আলোচনা শোনে, ও কি এই সমস্ত কথা ভালো লাগবে? হ্যাঁ, ও পারবে তোমার সঙ্গে সংসার করতে? বলো, পারবে? বাপ রে বাপ, তুমি তো দেখছি একেবারে আকাশে ডানা মেলে স্বপ্ন দেখতে আরম্ভ করেছো। ফুলঝুরি কাজের মেয়ে, তাহলে তো আমি ওই বাড়ির কাজের ছেলে, ওই বাড়িতে বাসন মাজে আর আমি ওই বাড়ির ড্রাইভার। পার্থক্যটা কোথায়? ও ড্রাইভার আর ওই বাসন মাজনি সব এক হলো তো? হ্যাঁ, সব। চুপ কথা ডলি, তুই বস। ভালো লাগে না বাবা, আমি বুঝতে পারছি না যে এখন ফুলঝুরিকে নিয়ে এই সমস্ত আলোচনা করে আমাদের কি লাভ। কোথায় একটা আনন্দের খবর, বিয়ের খবর, সবাই মিলে আনন্দ করব, তার কোনো উপায় নেই। বাবা, তোর চোখ মুখ তো আমার ভালো লাগছে না, সত্যি করে বল, সত্যি করে বলতো আমায় কি হয়েছে? লালন, হঠাৎ করে মত বদলে ফেললি, কি রে? তুই তো রাজি ছিলিস না, তাহলে হঠাৎই বদল কি হলো? আমার জীবনের কথা আর তোমাদের জানার কোনো দরকার নেই মা। আমার কথাগুলো আজ থেকে আমার হয়েই থাক। আমার ভেতরে যে কি চলছে সেটা আমি আর কোনো দিন কাউকে বোঝাতে পারবো না। আমি তোমাদের সঙ্গে এই নিয়ে আর কোনো আলোচনা করতে চাই না মা। আমি কোনো কথা তোমাদের সঙ্গে ভাগও করে নেব না। আমার জীবনটা আমি তোমাদের জীবন থেকে আলাদা করে দিয়েছি। তোমরা করে দিয়েছো, আমি করে দিয়েছি বলাটা খুব ভুল হবে। শুধু মোদ্দা কথাটা বলে দিলাম, তোমরা যেটা চেয়েছিলে তাই হচ্ছে। আমি চড়ুইকে বিয়ে করছি, এবার তোমরা বিয়ের জোগাড় করো। আমার আর কিচ্ছু বলার নেই মা। তুমি যুদ্ধটা আমার সাথে লড়তে রাজি তো লালন? কিসের যুদ্ধ? আমি যদি তোমাকে বিয়ে করি। এই কথাগুলো এখন অবান্তর। এক রাত্রির মধ্যে সবকিছু চুকে গেল, তার মানে আমি ধরে নেব যে আমাদের মধ্যে যা ছিল সবকিছু মিথ্যে।